পারে না। আর কি বলবো আপনাদের, আর কিছু বল, আর কিছু আছে? ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয়। একটি সংসার বাইরে থেকে দেখলে হয়তো স্বাভাবিক, কিন্তু ভেতরে জমে আছে অপ্রাপ্তি, হতাশা আর ভাঙনের গল্প। সম্প্রতি ভাইরাল একটি ভিডিওতে উঠে এসেছে এমনই এক দাম্পত্য জীবনের অন্ধকার দিক, যেখানে একজন স্ত্রী সরাসরি অভিযোগ তুলেছেন তার স্বামীর বিরুদ্ধে। আমার হাজবেন্ডের সাথে আমার কোনোভাবে কোনো সম্পর্ক ভালো নাই, এই কারণে আমি ওর সাথে সম্পর্কে জড়াইছি। তার দাবি, দীর্ঘ 6 বছর ধরে তিনি চেষ্টা করছেন সংসার টিকিয়ে রাখতে, কিন্তু সেই সম্পর্ক তাকে দেয়নি মানসিক শান্তি, দেয়নি দাম্পত্য জীবনের স্বাভাবিক পরিপূর্ণতা। ভিডিওটিতে তিনি বলেন, একটি সংসার শুধু ছাদের নিচে থাকা নয়, এটি অনুভূতির, বোঝাপড়ার এবং পারস্পরিক চাহিদা পূরণের জায়গা। কিন্তু যখন সেই চাহিদা অপূর্ণ থেকে যায়, তখন সম্পর্ক ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। পারে না। আর কি বলবো আপনাদের, শারীরিকভাবে অক্ষমই তো। ও আমার মানসিক শারীরিক কোনোভাবে শান্তি দেয় না। এই নারী দাবি করেন, তার স্বামী শারীরিকভাবে অক্ষম হওয়ায় দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ একটি দিক দীর্ঘদিন ধরে অপূর্ণ ছিল, আর সেই অপ্রাপ্তি তাকে ঠেলে দেয় অন্য এক সম্পর্কে জড়াতে। হাজবেন্ড আমার সাথে যায় না, শান্তি দেয় না, এই জন্য তুমি অন্য পথ বেছে নিয়েছো। তিনি জানান, নতুন এই সম্পর্কে তিনি পেয়েছেন মানসিক সমর্থন, পেয়েছেন নিজের চাহিদার স্বীকৃতি। বর্তমানে তিনি স্বামীর সংসার ছেড়ে আলাদা থাকছেন এবং ভবিষ্যতে নতুন করে জীবন শুরু করারও ইচ্ছার কথা জানান। ও আমাকে ডিভোর্স দিয়ে দিক, তারপরে আমার জীবন কিভাবে, আমার লাইফে কিভাবে কি করতে হবে সেটা আমি ভালো বুঝবো না। তবে এখানে বড় প্রশ্ন, সমস্যা হলে সমাধান কি এইটাই? আইনগত বিচ্ছেদ ছাড়া নতুন সম্পর্কে জড়ানো, এটা কতটা গ্রহণযোগ্য? বিশেষজ্ঞরা বলছেন, দাম্পত্য জীবনে শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকলে চিকিৎসা, কাউন্সিলিং এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা জরুরি। কারণ একটি সম্পর্ক ভাঙা শুধু দুজন মানুষের বিষয় নয়, এতে জড়িয়ে থাকে পরিবার, সমাজ, এমনকি ভবিষ্যৎও। এই ঘটনাটি তাই শুধু একটি ভাইরাল ভিডিও নয়, এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, অপ্রাপ্তি যখন জমে যায় তখন একটি সংসার কত সহজে ভেঙে পড়তে পারে। শেষ প্রশ্ন থেকেই যায়, দোষ কার, পরিস্থিতি নাকি সিদ্ধান্তের?